আপনারা জানেন আজকে বর্তমান বিশ্বের অবস্থাটা কি। আসলে বিশ্ব পরিস্থিতির প্রভাব সব জায়গাতেই পড়ে, ঠিক না? আজকে ইসলামী ফোবিয়া পাশ্চাত্যদেরকে ইসলামের শত্রু করে তুলছে। ওরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। খাস করে আফগানে মুসলমানরা বিজয় হওয়ার কারণে, ইসলাম বিজয় হওয়ার কারণে বিজেপি সরকার, মোদি, তার অবস্থা খুবই খারাপ, মাথা ঠিক নেই। ভোরে বিকালে শুধু আফগান আফগান, তালেবান তালেবান এই জিকির করেই বেড়াইতে আস, মাথা ঠিক নেই। এখন সে চায় আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। আমরা এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতির এক দেশ হলো বাংলাদেশ। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়েই চলাফেরা অভ্যস্ত। আমরা একই সাথে চলাফেরা করি, একে অপরের সাহায্য করি। পূজা মণ্ডপে যদি আক্রমণ হয়, মুসলমান কর্তৃক কোনো পূজা মণ্ডপে যদি আক্রমণ হয়, তাহলে প্রথম হওয়া উচিত ছিল চরমোনাইতে। এই কথা ঠিক না? অথচ আজ পর্যন্ত চরমোনাইতে কোনো পূজা মণ্ডপে আক্রমণ তো হয়ই নাই। বরং আইন শৃঙ্খলা বাহিনী যখন আমাদের চরমোনাইয়ের পূজা বাস্তবায়ন কমিটিকে ডাকে যে কত পুলিশের প্রয়োজন, তারা স্পষ্ট বলে চরমোনাইতে পুলিশের প্রয়োজন নাই, হুজুররাই প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের জন্য যথেষ্ট। তাহলে কি দেখলাম? আসলে কোনো মুসলমান হিন্দুর উপর আক্রমণ করে না। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পীরগঞ্জে যেই ঘটনা ঘটছে, কুমিল্লায় মন্দিরে যেই ঘটনা ঘটছে, ইদানিংকালে যেই ঘটনা ঘটতেছে, এই ষড়যন্ত্র বাংলাদেশের ষড়যন্ত্র নয়। আমি বিশ্বাস করি এই ষড়যন্ত্র হলো, এই ষড়যন্ত্র বিজেপির ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হলো ইসকনের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হলো আরএসএস এর ষড়যন্ত্র, যারা মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়, বিভেদ সৃষ্টি করতে চায়। আপনি দেখেছেন হঠাৎ করে কি হলো, মন্দিরের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছে। অথচ মন্দিরের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছে, কোরআন শরীফকে অপমান করা হয়েছে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু দেখা বিষয় হলো এই কোরআন রাখলো কে? এটা কে রেখেছে? কাদের ষড়যন্ত্র এখানে রেখেছে? আপনি দেখেছেন জাফরুল্লাহ খান সাহেব বলেছে ভিন্ন এক বৈদেশিক ষড়যন্ত্র চলতেছে, ভিন্ন এক দেশের চক্রান্ত চলতেছে। পীরগঞ্জে হিন্দু পল্লীতে আগুন দিয়েছে, মুসলমান অবৈধভাবে অযৌক্তিক কোনো ঘরে আগুন দিতে পারে না। এটা ইসলাম বৈধতা ঘোষণা দেয় না। ইসলাম এটাকে অবৈধ মনে করে, জুলুম মনে করে। আমি বিশ্বাস করি শরিয়াত বিরোধী যদি কোনো হিন্দুর উপরে আক্রমণ হয়, ইহুদির উপরে আক্রমণ হয়, কোনো বৌদ্ধর উপরে আক্রমণ হয়, বিজাতির উপরে যদি আক্রমণ হয়, তাহলে আমি কি করব? আমার করণীয় কি? আমি মাজলুমদের পাশে থাকবো, জালেমদের পাশে থাকবো না। যারাই মাজলুম, যারা আক্রান্ত হবে, চাই সে হিন্দু হোক না কেন, মুসলমান সে জালেম নয়, সে সব সময় মাজলুমের পক্ষে থাকে। যদি আজকে অবৈধভাবে কোনো হিন্দুর আক্রমণ করা হয়, কোনো হিন্দু বাড়ির উপর আক্রমণ করা হয়, কোনো হিন্দু ব্যক্তির উপর আক্রমণ করা হয়, তাহলে প্রত্যেকটা মুসলমান সে আক্রমণকে ফিরিয়ে দেওয়ার জন্য, সে আক্রমণকে প্রতিহত করার জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে। আজকে দেখেছেন হিন্দু মুসলিমকে দাঙ্গা সৃষ্টি করার জন্য চক্রান্ত চলতেছে। আজকে এক মুরতাদ, মাননীয় মুরতাদ মুরাদ সাহেব, আমি তাকে মাননীয় বলবো, মাননীয় এবং মুরতাদ শব্দ তার সাথে ব্যবহার করব। কারণ মুরতাদ কিভাবে হয়, কেন হয়? বিগত ঢাকা সিটির মেয়র খোকন সাহেব
তার বক্তৃতা আপনারা দেখেছেন, সে স্পষ্ট বলেছে আপনার ইসলাম ভালো লাগে না, ইসলাম থেকে বের হয়ে যান। ওই দুই একজন ইসলাম থেকে বের হলে ইসলামের কিছু আসে যায় না। আপনার ইসলাম থেকে বের হতে মনে চায়, বের হয়ে যান, এতে আমাদের কিছু আসে যায় না। কিন্তু মুরাদ সাহেব, আপনাকে বুঝতে হবে এটা 92% মুসলমানদের দেশ। আপনি মুসলমানদের দাড়ি কামিয়ে দেবেন, মাথা থেকে টুপি ফেলে দেবেন। মুরাদ সাহেব, আপনাকে বুঝতে হবে মুসলমান ক্ষিপ্ত হয় না, মুসলমান আক্রমণ করে না, কিন্তু মুসলমান যদি কারোর উপর আক্রমণ করে তা সহ্য করার ক্ষমতা ওকে রাখে না। বুঝতে হবে মুসলমান আক্রমণ করলে তার সহ্য করার ক্ষমতা কেউ রাখে না, কিন্তু আমরা আক্রমণ করতে চাই না। মোরতাদ মুরাদ, আজকের থেকে ডাক্তার মুরাদের পরিবর্তন নাম হবে মোরতাদ মুরাদ। সে মোরতাদ হয়ে গেছে, সে ইসলামের গণ্ডির মধ্যে নেই। আপনি রাষ্ট্র ধর্ম ইসলামকে তুলে দিবেন, এর কারণটা কোথায়? আপনি কি চান? আপনি চান বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেই কাঁটা তারে বেড়া তুলে দিয়ে এপার বাংলা ওপার বাংলা এক হোক, এই স্লোগানকে আপনি বাস্তবায়ন করতে চান। আপনারা দেখেছেন 72-এ ভারতের আদলে বাংলাদেশ সংবিধান স্থাপন করা হয়েছিল। ভারতের সংবিধানের আদলে আমাদের বাংলাদেশের সংবিধান স্থাপন করা হয়েছিল। একমাত্র সংবিধানের পার্থক্যের কারণেই এই ভারত এবং বাংলাদেশ আলাদা। ওই কাঁটা দ্বারা বেড়ার কারণে আলাদা নয়, বরং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এইটা ভারতের সংবিধানে নাই, এটা বাংলাদেশের সংবিধানে আছে বিধায়ী ভারত এবং বাংলাদেশ কি আলাদা। ওরা চায় যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারত কাঁটা দ্বারা বেড়া উঠিয়ে দিয়ে এক হয়ে যাবে। মুরাদ সাহেব, আপনাকে মনে রাখতে হবে ভারত বাংলাদেশ এক হওয়ার এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বরং মুরাদ সাহেবের পালাবার জায়গা থাকবে না, তার পালাবার জায়গা থাকবে না। আমি মুসলমানদেরকে বলবো ধৈর্যশীল হন, শান্ত হন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, এই মাটির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, এই ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, লাল সবুজ পতাকা নিয়ে ষড়যন্ত্র চলতেছে। কারণ কোনো অবস্থাতেই এই ষড়যন্ত্রের কূপে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক কোনো দাঙ্গা বাংলাদেশ সৃষ্টি হোক এইটা আমরা চাই না, এটা করতে দেব না ইনশাআল্লাহ।